বিদ্যুতে ঘুরছে মোটর, তার সঙ্গে জুড়ে দেওয়া প্যাডেল পড়ছে ঢেকিতে, আর তারই ছন্দে উঠানামা করছে ঢেকির মাথা। কারেন্টের ঢেকিটা খুবই সুন্দর। একের পর এক পড়ছে শুকনা মরিচ আর হলুদের গুঁড়া। অল্প সময়ে গুড়িয়ে উঠছে লাল হলুদের ঝাঁঝালো গুঁড়া। আধুনিক সময়ে এসে বিলুপ্তির পথে থাকা এই যন্ত্র নিয়ে শুরু হয়েছে আলোচনা। ঝালের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, চালের গুঁড়ো এগুলো ব্যবসা করে কারেন্টের ঢেকিটি। স্বাস্থ্যসম্মত, খুবই ভালো। গ্রামগঞ্জে এখন আর ঢেকির চিরচেনা সেই শব্দ কানে ভাসে না। আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রাম বাংলার এই যন্ত্রটি। তবে এই হারিয়ে যাওয়া ঐতিহ্য নবরূপে আধুনিকভাবে আবারও ফিরে এসেছে। তারা সবাই প্রশংসা করে যে আমরা এখন অরিজিনাল জিনিস পাচ্ছি এবং ফাইবারযুক্ত জিনিস পাচ্ছি। ভারতের মুম্বাই থেকে দীর্ঘ 11 বছর পর দেশে এসে দুটি ঢেকি নিজের বাড়িতে বসিয়েছেন বিল্লাল হোসেন। মূলত তিনি মুম্বাই থেকে দেখে দেশে এসে অনলাইনের মাধ্যমে মোটর ও প্যাডেলের মাধ্যমে ঢেকি স্থাপন করে বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করেছেন। এ নিয়ে তিনি সচ্ছলভাবেই সংসার চালিয়ে জীবনযাপন করছেন। তিনি হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। সবাই আশা করেছে যে এখানে খুব ভালো জিনিস পাওয়া যায় বা এখান থেকে নিয়ে যাচ্ছে, তা আমারও চলছে মোটামুটি। ভারত থেকে দেশে এসেই বৈদ্যুতিক ঢেকি বসিয়ে ঝিনাইদহের বিল্লাল আয় করছেন হাজার হাজার টাকা। এই ঢেকিতে ধান, মরিচ ও হলুদ সহ বিভিন্ন মশলা ভাঙিয়ে বাজারে বিক্রি করে এখন তিনি স্বাবলম্বী। আমি বোম্বে থেকে দেখলাম যে একদম ন্যাচারাল ঢেকিতে করছে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া। এটা যদি আমি দেশে যে করি তাহলে আমিও মানুষের ভালো খাওয়াতে পারবো, নির্ভেজাল খাওয়াতে পারবো এবং মানুষ এটা খেয়ে উপকার হবে। মানে পরিকল্পনা করলাম যে এইভাবে বানাতে হবে, বানিয়ে দিতে কিরকম খরচ হবে। আমার মোট খরচ হয়েছে 1.5 লাখ টাকা। অনলাইনে অর্ডারের মাধ্যমে এ ঢেকি বসিয়ে পরিবারে সচ্ছলতা ফিরেছে বলে জানিয়েছেন তার স্ত্রী। চাউল, বড়ই, হলুদ, ঝালের গুঁড়ো এগুলো সব এখানে কুটা হয়, সব এগুলো নিয়ে যায়। আর আমার হাজব্যান্ড এগুলো বাইরে বিক্রি করে। এই ঢেকিতে কোনো কারেন্ট বিল নিয়ে অতটা নেই, কারেন্ট বিল বেশি আপনার আসে না। প্রতিদিন 10 ঘন্টা করে চালু করে ঢেকিটা চলে। আপনার এই ঢেকিতে মাসে 400-500 কারেন্ট বিল আসে। বৈদ্যুতিক এই ঢেকিতে প্রতিদিন গড়ে 1 মণ চাল, হলুদ, ধনিয়া, মরিচ সহ অন্যান্য মশলা তৈরি করছেন বিল্লাল। হারানো এই ঐতিহ্যকে ধরে রাখতে, নতুন রূপে ফিরিয়ে আনতে বিল্লালের দেখাদেখি উদ্যোগ গ্রহণ করেছেন অনেকেই। আশরাফুল ইসলাম, 71।